তারপর ফেলু, বল, মাসিমা কেমন আছেন? মা ভালোই আছে বন্ধু। কদিন আগে মায়েরে মামার বাড়িতে রাখি আসলাম, জানিস? তাহলে তুই থাকলি না কেন? আর বন্ধু, এত কাজের চাপ, বেড়ানো কি সময় আছে? তোর খবর কি কত? চাকরি বাকরি কেমন চলতেছে? আর বিয়ে থিয়া কবে করবি? হ্যাঁ, চাকরি পাইছিস, তাড়াতাড়ি বিয়ে করে নে। দেখবি আনন্দ লাগবে, দারুণ লাগবে। আর বলিস না বন্ধু, ওখানেই তো একটা সমস্যায় পড়েছি। বাবা বলছে তাড়াতাড়ি বিয়ে করে নে। এদিক ওদিক মেয়েও দেখেছে, কালকেও মানে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা আছে, তার জন্যই আমি তোকে দেখে পাঠিয়েছি, বুঝতে পারলি? বাহ বন্ধু বাহ, দারুণ কথা তো। কালকে মাইয়া দেখতে যাব। মাইয়া দেখতে গেলে বেশ ভালোই লাগে, খাওয়া দাওয়া খুব সুন্দর পাওয়া যায়, নানান রকমের মিষ্টি, নানান রকমের মাছ, সব খাইতে পারি। মাইয়া দেখতে গেলে না বন্ধু চব্বর লাগে, বুঝছিস? তুই তো জব্বর জব্বর বলছিস বন্ধু, কিন্তু আমার যে বড় টেনশন হচ্ছে বন্ধু। দেখ, এখনই বাবা চলে আসবে মনে হয়, বুঝতে পারলি বন্ধু? তোকে যেতেই হবে আমার সাথে কালকে। কি রে পেলু, এসেছিস নাকি বাবা? কেমন আছিস? তোর মা কেমন আছে? মা ভালোই আছে মেসোমশাই, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, ভালোই আছি। বলছি একটা কথা শোন, কাল বল্টুর সাথে যা। বল্টুর জন্য একটা মেয়ে দেখেছি, তোরা দেখে আয়। আমি দেখেছি, আমার বেশ পছন্দই হয়েছে। যা, তোরা একটু দেখে আয় তো। বল্টুর সাথে যা তো তুই কালকে একবার। আরে মেসোমশাই, আপনি যখন কইছেন তখন আমি যাইতেই হয়। অবশ্যই যাব কালকে। কখন যাব কন, আর ঠিকানাটা দিয়ে দিন। আর কেউ যাবে নাকি? না না, আর কেউ যাবে না, তোরা দুজনেই যা। ঠিক আছে মেসোমশাই, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, কালকে ঠিক চলে যাব। আর একটা কথা শোন, মেয়ের বাড়ির লোকেরা যা যা জিজ্ঞাসা করবে বল্টুকে, তুই একটু পাশ থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলিস, বুঝতে পারলি? একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি। চিন্তা করবেন না মেসোমশাই, বাড়াইয়া কথা কওয়া আমাকেও 14 পুরুষের স্বভাব। আমিও শিখে গেছি কি করে বাড়াইয়া বাড়াইয়া কথা কয়। ওই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না মেসোমশাই। বেশ বেশ, কালকে তাহলে তোরা সকাল সকাল চলে যাস, কেমন? ঠিক আছে মেসোমশাই, নো টেনশন, নো চাপ। বেশ, আমি তাহলে আসি, তোরা গল্প কর। আমার খুব টেনশন হচ্ছে রে ফেলু। আমার খুব টেনশন হচ্ছে ফেলু। কি জিজ্ঞাসা করবে আর তুই কি বাড়িয়ে বাড়িয়ে বলবি, খুব টেনশন হচ্ছে। দূর, তোরে নিয়ে আর পারা গেল না, তো ছোটবেলাকার অভ্যেসটা এখনোই রয়ে গেছে। চাকরি বাকরি পাইছিস, অভ্যেসটা চেঞ্জ কর। এখন বিয়ে করবি, সংসার করবি, বউ নিয়ে ঘুরতে যাবি, এখন ওই সমস্ত টেনশন টেনশন রাখলে হয়? এখন ওই সমস্ত টেনশন তুই বন্ধ কর, বন্ধ কর। আমি আছি, চিন্তা করিস কি রে? বেশ তাহলে, কালকে সকাল 10টার সময় চলে আসিস আমাদের বাড়ির সামনে, দিয়ে একসাথে যাওয়া যাবে। বেশ বন্ধু, আজকে তাহলে আসি। টেনশন কিছু করিস না, রাত্রে নিশ্চিন্তে ঘুমাস। আর যদি দেখাস যে টেনশন হইতেছে, তাহলে আমার একটা ফোন করিস, তোর সমস্ত টেনশন আমি দূর করে দেবো। আসি বন্ধু। সত্যি ফেলু, খুব টেনশন হচ্ছে, কি যে প্রশ্ন জিজ্ঞাসা করবে কে জানে। দূর, তোর অত টেনশন কোত্থেকে আসে কত? তোকে চাকরিটা দিল কে রে বলতো? তুই এত টেনশন নিয়ে চাকরি করিস কি রে? বিয়ে করে সংসার করবি কি করে, এত যদি তোর টেনশন থাকে? একদম কোনো চাপ নিস না। দেখুস না, আমি বিয়ে করছি 2 বছর হয়ে গেল, কোনো চাপ নিইনি। কোনো চাপ নিবি না, একদম রিল্যাক্স রিল্যাক্স। বন্ধু, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? হ্যাঁ হ্যাঁ, বল না বল না, কি কথা বলবি, বল বল। বলছিলাম কি, চাকরিটা ঘুষ দিয়ে পাসনি তো? এখনকার যা দিনকাল চলছে, বুঝতেই তো পারছিস আমি কোন দিকে ইঙ্গিত করছি। আরে না না না, তেমন কিছু নয়। ঠিক আছে, তাহলে আজকের মতো উঠি, বুঝলি? ও বাবা, তোমরা এসে গেছো? তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি আঙ্কেল। তো তোমার সাথে উনি কে এসেছেন? আমারই বন্ধু, খুব ভালো বন্ধু আমার। আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম পেলু। নমস্কার কাকা, নমস্কার। ঠিক আছে ঠিক আছে, তোমরা কিসে করে এলে? আমাদের নিজেদের টাটা ইন্ডিকা গাড়িতে করে এলাম আঙ্কেল। বাহ বাহ বাহ, খুব সুন্দর। শুনলাম নাকি তোমাদের আর একটা গাড়ি আছে? আর একটা কন কি আঙ্কেল, ওগো এখনো 4টে গাড়ি আছে। একটা মারুতি সুজুকি, একটা হুন্ডাই, একটা মার্সিডিজ,
আর অডি। এখনো ওর বাবা কইছে আরো একটা কি রোলস রয়েলস নাকি গাড়ি কিনবে কিনবে কথা আছে। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। শুনেছি নাকি কোন কাকা হাইকোর্টের জাজ? কোন কি? আপনি তো কমই শুনছেন। ওর এক কাকা হাইকোর্টের জাজ, এক কাকা সুপ্রিম কোর্টের উকিল, আর এক কাকা নেভিতে চাকরি করে, আর এক কাকা রাষ্ট্রপতি ভবনেও চাকরি করে। বাহ 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 বাহ, জানতুম না তো। তোমাদের নাকি কোন পিসি লন্ডনে থাকেন? এটাও আপনি অনেক কম শুনছেন। এক পিসি থাকে লন্ডন, এক পিসি থাকে আমেরিকা, এক পিসি থাকে অস্ট্রেলিয়া, আর এক পিসি থাকে কোথায় যেন, ও ও থাইল্যান্ডে থাকে। আর এক পিসি ব্যাংককে ছিল, এখন সেখান থেকে বাইরে গেছে। আরে কি শুরু করেছিস বলতো? একটু চাপ চাপ, একটু কম কম করে বল। তুই চিন্তা করিস না তো দোস্ত, তোর বাবাই বলেছে একটু পাড়ায় কইতে। তাছাড়া আমাদের 14 পুরুষের পাড়ায় করার অভ্যেস, তুই চিন্তা করিস না। তোমরা কি কিছু বললে? না কাকা, আপনি প্রশ্ন করে যান। ও, আর একটা শুনেছি তোমাদের নাকি কলকাতার মধ্যে আর একটা বাড়ি আছে। আর একটা কোন কি আঙ্কেল? ওর বাবার মুম্বাইতে একটা ফ্ল্যাট আছে, দিল্লিতে একটা বাড়ি আছে, হায়দ্রাবাদে একটা বাড়ি আছে। তারপরে কয়দিন আগে একটা কোথায় যেন দোস্ত, কোথায় যেন বন্ধু, আর একটা বাড়ি কিনলো, মনে পড়ছে না। হ্যাঁ, ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে। বাহ 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 বাহ, খুব সুন্দর। তা এতগুলো বাড়ি মেনটেন্স করো কি করে? আসলে প্রতি রবিবারই তো আমি আর বন্ধু এক একখান বাড়িতে যাই। তাছাড়া প্রতিটা বাড়িতে 4জন 5জন করে কর্মী রাখা আছে, তারাই বাড়ি ঘর দর দেখাশোনা করে। বাহ 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 বাহ, খুবই সুন্দর। শুনেছি নাকি তুমি এমবিএ করেছো, এমবিএ করার পরে তুমি আমার নাকি বিটেক করছো। খালি কি এমবিএ আর বিটেক? এর আগেও আইটিআই করছে, পলিটেকনিক করছে, আর সামনে নাকি ও আবার এমবিবিএস করবে। কি দোস্ত, তাই না? আমি ঠিক কইলাম না? আরে অত বাড়িয়ে পড়িস না রে, বাড়িয়ে পড়িস না, এবার ধরা পড়ে যাবি রে, ধরা পড়ে যাবি। আরে থাম তো, খালি ভয় আর ভয়। আমার 14 গোষ্ঠী পাড়িয়ে করার অভ্যেস। আর তাছাড়া তোর বাবাই তো কই গেল একটু বাড়িয়ে বাড়িয়ে কবি। আর কি বাড়িয়ে কইছি, তুই থাম। তুই ভয় পাইস না, খালি ভয় আর ভয়। কিছু বললে তোমরা? না না আঙ্কেল, কিছুই বলিনি। তোমার মনে হয় একটু কাশি হয়েছে, তাই না? খালি কি আর কাশি? ওরা বাবার আছে হুপিং কাশি, মার আছে হাঁপানি, দাদুর ছিল যক্ষা, আর ঠাকুমার ছিল টিবি। তারপরেও আর কি কি সব কার কার কি কি আছে এই ধরনের। তাই না বন্ধু, ঠিক কইলাম? তাই নাকি? তোমাদের ফ্যামিলির এরকম অবস্থা? আমি আগে জানতাম না তো। ও হলে তো বলে তো ভালোই করলে। তো তোমরা এখন আসতে পারো। আমি এখন একটু কাজে বেরাবো। ঠিক আছে? তোমাদের আমি ফোন করব। তোমার বাবাকে বলবে যে আঙ্কেল ফোন করবে। ঠিক আছে? তোমরা এখন আসতে পারো। खत्म बाय बाय टाटा गुड बाय। সর্বনাশ করলি রে, বেশি বাড়িয়ে বলতে কি একদম সর্বনাশ করে দিলি। এই জন্য তোকে আর এরপর থেকে কোথাও নিয়ে যাব না। আরে দোস্ত, চিন্তা করিস না। তোর বাবাই তো কইছে একটু বাড়ায় বাড়ায় কইতে, তাই আমি বাড়িয়ে বাড়িয়ে কইছিলাম। তাছাড়া তো তুই ছোটবেলা থেকেই জানোস যে আমার বংশের আমাকে 14 গোষ্ঠীর পাড়ায় কর অভ্যাস। চিন্তা করিস না, কালকে আর এক বাড়িতে যাব, আর এক বাড়িতে গিয়ে মিষ্টি মিষ্টি খাবো। এই নিয়ে মিষ্টি মিষ্টি দেবে না নাকি? কি কয়? এ তো হাত কিপটে তো। আর মিষ্টি, চল এবার বাড়িতে চল। তোকে আমি পেটে পা দিয়ে মিষ্টি খাবো, চল বাড়িতে। দেখ কি করি তোকে আজকে। বন্ধুরা, গুবলুর মায়া দেখতে আসতে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আসি কিন্তু।